কেষ্টমণ্ডলের গোষ্ঠী করায় তৃণমূল সদস্যকে মারধর। বীরভূমের নানুরে সেখানে কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ। এসডিপিওর কাছে নালিশ আক্রান্ত তৃণমূল সদস্যের। এই ঘটনায় ঘাসফুল শিবিরকে খোঁচা বিজেপির। কেষ্ট গোষ্ঠী বনাম কাজল গোষ্ঠী। কেষ্টমণ্ডলের গোষ্ঠীর তৃণমূল সদস্যকে মারধর, অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে। কেষ্ট ফিরতেই কি ফের গোষ্ঠীকন্দল লালমাটির জেলায়? অনুব্রত বনাম কাজল দ্বন্দ্ব নতুন নয় রাঙামাটির জেলায়। এই আবহে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী করা যাবে না। কেষ্টমণ্ডলের হয়ে দল করায় তৃণমূলের বুথ কমিটির সদস্য শেখ বাবলুর বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ কাজল শেখ অনুগামীর বিরুদ্ধে। কাঠগড়ায় কাজল অনুগামী তৃণমূল নেতা বাপ্পা মহিম সহ একাধিকজন। ঘটনায় জখম 4। মাসখানেক আগেই নিজের গড়ে ফিরেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে কি ফের স্পষ্ট হচ্ছে কাজল কেষ্ট অনুগামীদের দ্বৈরথ? ওরা মোটামুটি প্রায় 25-30 জন ছিল সকাল টাইমে, 8টা-9টা টাইম, এবং আমাদের ক্যাম্পের কাছাকাছি বাড়ি। ক্যাম্পে পুলিশ শুধু স্টেপ নিচ্ছে না, পুরোটাই কাজল হয়ে কাজ করছে। আমরা একটা নিরীহ লোক, আমাদের আপনি কি কোনো পদে আছেন? আমার মেম্বার কোন জায়গা? বাসাবাদ 3 নম্বর বুথে। আমার মেম্বার হওয়াটাই হচ্ছে দোষ। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বসেছিলাম। কাজলে কিছু দুষ্কৃতীরা এসে আমাদের খুব মারধর করে, আমাকে প্লাস আমার বাবাকে। কেন? বাবার কারণ আমরা কেষ্টতার পার্টি করি বলে। জানতে পেরেছেন? কারণ ওদের কাছে আমরা সিলিন্ডার হয়নি বলে। সিলিন্ডার মানে কাজলের কাছে আমাদেরকে সিলিন্ডার হতে হবে। অভিযোগ অস্বীকার কাজল অনুগামীদের। গোষ্ঠী ফোষ্ঠীর ব্যাপার নয় আমাদের কোনো বক্তব্য, ওইটার ব্যাপারে আমি কোনো বক্তব্যই দিচ্ছি না। আমি যতদূর জানি কিছু দুষ্কৃতকারী এফআইআর নেম, বিভিন্ন কেসে এফআইআর নেম আসামি গ্রামে ফিরেছিল। পুলিশ তাদের বাড়ি গিয়েছিল তাদেরকে ধরার জন্য, তারা সেই মুহূর্তে পালিয়েছে। সেটাকে তারা বিভিন্ন ভাবে রং চালাচ্ছে। ঘটনাকে নিশানা করে ঘাসফুল শিবিরকে খোঁচা বিজেপির। কেষ্টমণ্ডল তিহার জেলে যাওয়ার পরে যে তোলাবাজি সিস্টেমটা পুরোটা হাত করেছে কাজল শেখ। স্বাভাবিকভাবেই কেষ্টমণ্ডলের ফাঁকা জায়গা ধরে নিয়েছিল, কিন্তু পরবর্তী সময় কেষ্টমণ্ডল তিহার ফেরত আসার পরে আবার যখন ভাগ বাসাতে যাচ্ছে তখন কেষ্টমণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। এবং কাজল শেখ আজকে নানুরের মাটিতে যেটা বলছে যে আমাকে না মারলে নানুরে থাকা যাবে। এসডিপিওর কাছে নালিশ আক্রান্ত তৃণমূল সদস্যের। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ভূমিকা যেমন অনস্বীকার্য, তেমনি অনুব্রতর অনুপস্থিতিতে সংগঠন ধরে রেখেছিলেন কাজল শেখ, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে অনুব্রত বনাম কাজলের ছায়াযুদ্ধ নিষ্পত্তি কি আদৌ সম্ভব, না তা কষ্টকল্পিত, তা বলবেন রাজনীতির কারবারিরা। নানুর থেকে মোনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।